আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রেডি হয়ে বসে রয়েছি, ডিউটিতে যাবো, কিন্তু এখনো গাড়ি নিয়ে বের হয় নাই। তো নিচে এসে বসে রয়েছি, ওদের জন্য ওয়েট করতেছি। এবং এই সাইডে একটা ঘুঘু পাখির বাসা ছিল, যেখানে একটা ডিম দিছিল। 2 দিন আগে বরিশালের ধরতে গেছিল, তো ভয় পায় ঘুঘু পাখিটা চলে গেছে। আসছিল আবারও, কিন্তু 2 দিন ধরে দেখতেছি যে পাখিটা এখন আর আসতেছে না। বরিশালে এখন বলতেছি কাজটা ঠিক হয় নাই। যাই হোক, আজকে একটা চান্সে আছি যে আজকের ডিউটিটা হয়তো বা 4 ঘন্টা বা 5 ঘন্টা হইতে পারে, কারণ আমার পুরো একটা দিন আমার অফ ডে আছে, কিন্তু সে একদিন অফ ডেটা কাটানো হয় নাই, বাকি রয়েছে। তো বসে বলছে তোরা অর্ধেক অর্ধেক করে নিস। তবে কালকে বলছিলাম, কালকে আমার যাইতে দেয় নাই, বলছে আজকের কথা। তো আজকে চান্সে আছি, মানে ছুটিটা কি নিতে পারো কিনা, মানে হাফ 50-50 চান্সে আছি। আর আমাদের বাসার এখান থেকে ডিউটিতে যেতে মাত্র 10 মিনিট সময় লাগে, যার কারণে যেতেও বেশি একটা সময় লাগে না, আইতেও বেশি একটা সময় লাগে না। আর রাস্তায় আরেকজনে বাকি আসছিল, ওরে উঠে নিয়ে গেল এবং দেখতে দেখতে চলে আসছে ডিউটিতে। এবং প্রথমে এসে যেটা বাইরে থেকে একটু গরম আসছিল, যার কারণে কিছু সামনে শরীরটা একটু ঠান্ডা করার জন্য, যেখানে কাস্টমার বসে। এবং আমাদের রেস্টুরেন্টে সাগর পাড়ে হওয়ার কারণে এখানকার ভিউটা একদম অসাধারণ একটা ভিউ। মানে যেই আসে তারই ভালো লাগবো, যেই দেখবো তারই ভালো লাগবো ভিতর থেকে, এমন একটা ভিউ। গ্লাস লাগানোর কারণে সাগরটা পুরোপুরি দেখা যায়। আর এটা হচ্ছে আরব সাগর, ওই সাইড হচ্ছে বাহারান। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই ভেতরটা অনেক ঠান্ডা হওয়ার কারণে প্রথমে এসে আজকে এই জায়গায় ঢুকছি, এবং এই জায়গাতে একটু হাঁটাহাঁটি করে শরীরটা ঠান্ডা করে দেন কাজে লাগবো। কারণ বেশিক্ষণ ঘোরাঘুরি করানো যাবো না, কারণ আমার সব কিছু রেডি করতে হইব। আমি রেডি করা শেষ হইলে দিন অ্যাপিটাইজার বা কাস্টমারের খাবার দাবার শুরু হইব, যেহেতু আমার কাজ হচ্ছে কিচেনে। এই সাইডেও আছে আরেকটা পার্ট আর কি, আর রেস্টুরেন্টের বড় একটা এরিয়া জুড়ে আর কি রেস্টুরেন্টটা। ইলিয়াস ভাই বলছে, ইলিয়াস ভাই করে আমার একটা ভিডিও করেন, দেন ইলিয়াস ভাই ভিডিও করে আমরা চলে গেছি কিচেনে কাজ করার জন্য। তো দেখতে দেখতে 4 ঘন্টা পরে বসের বলছি, বস কই ইয়াল্লা ইয়াল্লা মাফি মুশকিল আইন তো যাও, কোনো সমস্যা নাই, তুমি যাও। আজকে ডিউটি করছি মাত্র 4 ঘন্টা। 4 ঘন্টা ডিউটি করে আমার ডিউটি শেষ, আর এখন বাজে হচ্ছে 3টা। ডিউটি করে বের হইলাম মাত্র। বাইরে মোটামুটি রোদ, তবে রোদ থাকলেও আপনার বাতাস আছে, যার কারণে হাইটাকে তো কোনো সমস্যা নাই। আর এখানে এসে একটু বসছি গাছের ছাওয়ার মধ্যে, এবং সামনে দেখলাম একটা স্পিড বোট যাইতেছে, যেটা হয়তো বা নৌবাহিনীর, তারা হয়তো বা পাহাড় টাহাড়া দিতেছে, কারণ ওই একটু সামনেই ওই সাইডে হচ্ছে বাহারান, যার কারণে তারা এখান দিয়ে মহড়া টহড়া দেয়, মাঝে মাঝে দেখি হেলিকপ্টার দেয়, মাঝে মাঝে স্পিড বোট দেয়। আর ইসরাফিল আমি রেখাই চলে আসছি, একটু পরে দেখি ইসরাফিল হাঁটতে হাঁটতে চলে আসছে, যেন ওর জন্য আমি ওয়েট করতেছিলাম বাইরে, যে ও কি আসবো না, মানে ওর কোনো সিউরিটি আসল না আজকে ওর কি ছুটি পাইবো নাকি। ও আইসে আমার কইতেছে তুমি আমার রেখা কি লেগে পড়ছো। যাই হোক, আমি ওর জন্য বাহিরে বসে রয়েছি, এবং ওরে কইছি কি তুমি একটু ভিডিও করো। সে কই ভিডিও করতেছি আল্লাহ মতো জানে, আমি দাঁড়িয়ে রয়েছি ওই সাইডে ওর লিগে। তো দেন কিছুক্ষণ হাঁটার পরে বুঝলাম যে আসলে আমরা আসলাম এসির ভেতরে, যার কারণে ভেতরটা আসলে মানে শরীরটা ঠান্ডা আছিল। কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে এত পরিমাণ রোদ লাগতেছে, মনে হইতেছে চামড়া পুড়ে যাবো গা। যেন এখানে বরিশালে দেখছি কি তুমি 2টা ছবি তুলো, আর বরিশালে যে ছবি তুলছে সেটা আসলে দেখার মতো না, যার কারণে সেগুলো আপনাদের দেখাইতেও পারলাম না। বরিশাল মানে খারাপ দেখা যায় না, তাও যেটুকু দেখা যায় সুরের মতোই দেখা যায়। একটা ভিডিওতে আপনারা দেখছেন ইসরাফিলে জিম করা শুরু করে দিচ্ছে, ব্যায়াম করা। এখন রাস্তায় যে সে ব্যায়াম করা শুরু করে দিব, এটা তারা জানি না। আর আমার বলতেছে তুমি দাঁড়াও, আমি কয়টা বুক ডাউন মারি, একটু ব্যায়াম করে তারপরে হাঁটাহাঁটি দেই। মানে দেখতেছেন আপনারা, ও ব্যায়াম বুক ডাউন মারতেছে, রুমেও বুক ডাউন মারে, কাজেও বুক ডাউন মারে, রাস্তা শুরু করে দিচ্ছে আজকে। বুঝলাম না আজকে সূর্যর কি হয়েছে, এত পরিমাণ তেজ, এত পরিমাণ গরম, যার কারণে যে সাইড দিয়ে সূর্য উঠছে সেই সাইডটা না পুড়ে যেতেছে গা। যার কারণে দেখি যে একটু সামনে একটা দোকান আছে, তো বললাম যে তুমি এই জায়গায় দাঁড়াও, আমি 2টা ঠান্ডা নিয়ে আসি, কারণ যে পরিমাণ গরম, ঠান্ডা একটা খাইতে খাইতে গেলে একটু ভালো লাগবো। আর 2 দিন আগে বরিশালে আমার এই জায়গায় থেকে ঠান্ডা খাওয়াইছে, তবে ফিরি না, ও আমার 20টা বুক ডাউন দেওয়া হয়েছে, তুমি যদি 20টা বুক ডাউন দিয়ে আরো একটা না, তাহলে তোমার একটা ঠান্ডা খাওয়াবো। দেন 20টা বুক ডাউন ওর সামনে তখনই দিছি, ও একটা ঠান্ডা খাওয়াইছে। তো দেন ওখান থেকে ঠান্ডা নিয়ে আমরা বরিশালে হাঁটতে হাঁটতে যাইতেছি, আর সালে শুধু শেওলা বিছাইতেছি, কোন জায়গায় শেওলা আছে, কারণ শেওলা ছাড়া গেলে যে পরিমাণ গরম লাগে, বা প্রথমে মনে করছি বের হয়েছিলাম যখন, তখন গরম লাগে নাই, একটু পরে যে গরম লাগতেছে। আর এই জায়গায় কিছুদিন আগে অন্য এক ধরনের ফুল গাছ ছিল, আপনারা আমাদের আগের ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন। এখানে ফুল গাছ ছিল অনেক লম্বা লম্বা, এবং ফুল আছে অন্য ধরনের। ওই ফুল গাছগুলো নষ্ট হওয়ার কারণে ওরা নতুন ভাবে আবার এই ফুল গাছ বুনছে, আর এই ফুল গাছের জন্য রাস্তাগুলো অনেক সুন্দর দেখা যায়, মানে রাস্তার 2 সাইডে এবং মাঝখানে ওই সেমে একই ফুল গাছ। ভাই বহুতক্ষণ পরে শেওলা আইছি, খুব ভালো লাগতেছে, যে পরিমাণ রোদের তাপ, খালি মারা দাউন তুই। হ্যাঁ আজকে এখন শান্তি আর শান্তি পাইতেছি, কিন্তু শান্তি এখনো শুরু হয় নাই। যখন রুমে যাই এসিটা চালু দেবো হোমত, তখন লাগবো শান্তি। তো দেখতে দেখতে চলে আসছি রুমে, এবং এসিটা যখন চালু দিছি, মানে তখন একটু মনে হইলো যে এখন একটু শান্তি লাগবো। আর কারেন্ট যাওয়ার কোনো চিন্তা নাই, এখানে কারেন্ট কখনোই যায় না।